আজ শেয়ার করছি খুবই একটা মজার খাবার, আর এটা কম বেশি সবাই পছন্দ করেন। আর সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে দুধমান কচুর ডাঁটা দিয়ে। এটা খেতে সত্যি ভীষণ মজাদার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যাই হোক, ভিডিও তো শেয়ার করাই হয় না, তো ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। আসলে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম ঘুরতে, যেহেতু শুক্রবার। তাছাড়া ছেলেটা তার নানার বাড়িতে চলে গিয়েছে। তো যাই হোক, সেই গল্প না হয় পরে করছি। তো এরপরে ভাবলাম যে না, ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো এখানে আমি রান্নার জন্য একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর সেই সাথে দেখতে পেয়েছেন কিছু কচুর ডাঁট আনা হয়েছে। তো এইগুলো কিন্তু আসলে কচুর ডাঁটগুলো, এগুলো আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছে। আর অনেক ইচ্ছা হয়েছিল, আর এই সময়ে এই দুধ কচুর ডাঁট দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে সত্যি ভীষণ মজার। আর এই পাট শাকগুলো কিন্তু আমার বাবার বাড়ির নতুন একটা জমিতে বাবা কিছুটা পাট শাক লাগিয়েছিলেন নিজেরা খাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তবে আমার এখনও সেই সৌভাগ্য হয়নি বাবার বাড়িতে গিয়ে এগুলো নিজের চোখে দেখার। তো যাব করে যাওয়া হচ্ছে না। আসলে আগেই ভালো ছিলাম, যত দিন যাচ্ছে আর বাচ্চাও বড় হচ্ছে, আর মনে হয় যেন ঝামেলা তত বেশি বাড়ছে। তো যাই হোক, এরপরে কিন্তু এখানে আমি যেহেতু ইলিশ মাছ দিয়ে এই যে দুধমান কচুর যে ডাঁটা, এগুলো দিয়ে রান্না করব। তবে মাছটা রান্না করব বলতে মাছের মাথা দিয়ে রান্না করব। আর সেই সাথে এক পিস মাছও নিয়েছি পেটের। আর বাকি যে মাছগুলো সেগুলো তো হালকা ভেজে তারপর ভুনা করব। তো যাই হোক, সেই ভুনা করার ভিডিও আর করিনি, কারণ আমার চ্যানেলে মনে হয় 17 উপরে ভিডিও রয়েছে ইলিশ মাছ দিয়ে ভিডিও করা আসলে। তো যাই হোক, এখানে আমি মাছের মাথাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি তেমন অতিরিক্ত মশলা ব্যবহার করিনি, পেঁয়াজটা একটু ভেজে তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে এভাবে রান্না করছি। এভাবে রান্না করলেও খেতে অসম্ভব মজার হয়। আর এই দুধমান কচুর যে ডাঁটা, এটা আসলে যারা খেয়েছে তারাই বুঝতে পারবে যে এটা কতটা মজাদার হয়। তো আমি যেহেতু অত একটা পারদর্শী না আর এই যে কচুর ডাঁটা রান্না করার জন্য, তো অনেকটা গলে গিয়েছে। এখানে আমি কিছু মিষ্টি কুমড়াও ভাজি করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়া হালকা ভেজে ভুনা করলে ওটা এক রকমের মজা, আর এমনিতে শুধু যদি কষিয়ে তারপরে ভাজি করা হয় সেটা অন্য রকমের মজা। তো হাতে কম সময় থাকার কারণে না ভাজি করেই মশলা কষিয়ে তারপরে কুমড়োটা রান্না করে নিয়েছি। এরপরে আমি এখানে গরুর মাংস রান্না করে নিচ্ছি। তবে এই রান্নাগুলো কিন্তু একদিনের নয়, যখন যেটা রান্না করেছি আর যখন ভালো লেগেছে সেটাই ভিডিও করে রেখেছি। তো সেভাবেই শেয়ার করেছি আর কি। তো ভাবলাম বেশ কয়েকদিন হয়ে গিয়েছে ভিডিও দিচ্ছি না, তো আজকে না হয় একটা ছোট্ট করে ভিডিও শেয়ার করি, এই আর কি। তো কম হলেও যদি একটা ভিডিও আপনি 8 মিনিট রাখতে যান, সেক্ষেত্রে একটু একটু করে হলেও অনেক কিছু শেয়ার করতে হয়। আর রান্নার ক্ষেত্রে তো কোনো কথাই নেই, বেশ কয়েক রকমের রান্নাই দেখাতে হয়। তো যাই হোক, এখানে কিন্তু গরুর মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আর হাতে সময় খুবই কম ছিল, যার কারণে আমি মশলাটা তেমনভাবে কষিয়েও নেইনি। তো কোনো রকম দিয়ে মাংস দিয়ে বসিয়ে দিয়েছি। শেষ আমার গরুর মাংস রান্না। ওই যে বললাম যে আসলে ভিডিও তেমন করা হয়নি, তবে একটু একটু করেছি, সেটাই শেয়ার করছি। আর এই তো এখানে একটু দুধ জাল করে নিচ্ছি, সেটাও শেয়ার করছি। তো যাই হোক, কম বেশি একটু একটু করে যা করি সবটাই শেয়ার করি। তবে সবটা করি না, যখন যতটুকু ভালো লাগে আর কি। এই তো এখানে একটা রাতের জন্য খাবার নিয়ে আসা হয়েছিল। কিছুদিন আগে বাইরে ঘুরতে বের হওয়ার একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা দুপুরে বাইরে খাওয়া দাওয়া করেছি। তো রাতের বেলাতে আবার রান্না করব, এই কারণে জিসানের বাবা রাতের খাবারও পাঠিয়ে দিয়েছিল।
এখানে ছিল গরুর মাংসের কালো ভুনা, সেই সাথে ছিল মসুরের ডালের চচ্চড়ি, সাথে ছিল ভাজি আর লেবু পেঁয়াজ কাঁচামরিচ তো ছিলই। তো এগুলো দিয়ে এর উপরে একটা পলি দিয়ে তারপরে আর কি ভাতগুলো নিয়ে এসে হয়েছিল। তো আসলে আমরা যেহেতু বাঙালি, আমার কাছে মনে হয়েছিল দুপুরে যে ফ্রাইড রাইস খেয়েছি তার থেকে এই যে গরুর মাংসের কালো ভুনা, ডাল চচ্চড়ি, সবজি সাথে যে ভাত ছিল, এই খাবারটা খেয়ে অনেক বেশি শান্তি পেয়েছি। আর এই তো এখানে আমি একটু রসমালাই খেয়ে নিচ্ছি। খুব ইচ্ছা হয়েছিল, তো জিসানের বাবাকে বললাম যে আমার খেতে ইচ্ছে হয়েছে, 2টা রসমালাই নিয়ে নাও। তো সে আসলে বলল যে 2টাই হবে। আমি বলছি তাহলে আরেকটু বাড়াও। তো সে আর কি 4টা নিয়ে নিয়েছে, যে আসলে জানে তো আমি যে খাবো কি খাবো না। তো 4টে নিয়ে এসেছে। আমি বাসায় এসে যখন একটা রসমালাই খেয়েছি, এর মধ্যে মনে হয়েছে যে আমার একেবারে খাওয়ার তৃপ্তি মিটে গিয়েছে। আসলে মিষ্টি কিন্তু অত বেশি ছিল না, তারপরও কেন জানি না আর খেতে ইচ্ছে হয়নি। তো আজ দুপুরে সে যখন খেয়েছে তো বলল মিষ্টি তো মাত্র 4টা আনলাম, তাহলে একটা খেয়েছো, এখনও 3টা পড়ে আছে, তাহলে কি খেয়েছো? আমি বললাম যেই 3টা আছে তুমি খেয়ে ফেলো, আমি আর খাবো না। তো তখন সে বলল কেন খাবে না, তো নিজেই বলেছিলে যে তুমি খাবে। তো যাই হোক, আমি বললাম যে না আমার ইচ্ছা হয়নি, তাছাড়া মিষ্টি জাতীয় খাবার আমি তেমন একটা পছন্দও করি না, এই কারণে। তো এখানে আবার যদিও এটা আজকে দুপুরের ভিডিও, আমি সাবুদানা জাল করে নিচ্ছি দুধ দিয়ে, আর এই পাশে একটা আম একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যদি আমটা টক থাকে সেক্ষেত্রে সাবুদানার সাথে যদি সরাসরি মিশানো হয় তো দেখা যায় তাহলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য কোনো রিস্ক নেই, আলাদা করে জাল করে নিয়ে এরপর সাবুদানার সাথে মিশিয়ে দিয়েছি। তো ভাবলাম এভাবে করে আপনারা একটা ডেজার্ট তৈরি করে খেতে পারেন, এভাবেও খাওয়া যায়। তাছাড়া কিন্তু আপনারা পুডিং তৈরি করেও খেতে পারেন। তো আমার সাবুদানা যেহেতু গুলো একটু এগুলো আসলে অরিজিনাল, তো অরিজিনাল সাবুদানা একটু শক্ত টাইপেরই হয়। তো যেগুলো আসলে মানে ময়দার তৈরি সাবুদানা, ওগুলো দিয়ে যে কোনো ডেজার্ট আরও বেশি ভালো হয়। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পুডিং বানিয়েছিলাম ক্যারামেল দিয়ে। তারপর তো দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে আমার কাছে। আর ব্যাপারটা ইউনিক বলে মনে হচ্ছে যে যদিও অনেকেই আজকালকার তৈরি করে যে সাবুদানা আম দিয়ে একটা পুডিং তৈরি করা, এই আর কি। তারপরও খেয়েছি, আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তো জিসানের বাবা তো এমনিতেই আম পছন্দ করে, তো তাই আর কি সে বলল যে না ভালো তো লাগছেই। তো যাই হোক, পরবর্তীতে একটা আবার পুডিং তৈরি করা হবে। পুডিং আমার অনেক বেশি পছন্দ। অনেক কথা বলেছি, এখন বিদায় নেবার সময় হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।